শীতের আগমনী বার্তায় মুখর হয়ে উঠেছে ঝিনাইদহের গ্রাম অঞ্চল। সকালবেলা কুয়াশা আর শিশির ভেজা হাওয়ায় গাছেদের ব্যস্ততা চোখে পড়ে। পুরোদমে শীত পড়ার আগেই তারা শুরু করেছেন খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। কোথাও খেজুর গাছের মাথা কাটা হচ্ছে, কোথাও বাঁশের নল তৈরি, সব মিলিয়ে চলছে শীতের আগমনে কর্মযজ্ঞ। আমাদের এই গাছ কেবলমাত্র উঠানো হচ্ছে এবং আর 15 দিনের মাথায় গাছটা চাষ দেওয়া হবে এবং ঠিক 15 দিনের মাথা থেকে এই গাছটা থেকে আমরা রস পাবো এবং দীর্ঘ 4 মাস আমরা এই খেজুরের রস গুড় বানিয়ে বিক্রি করতে পারবো। এখন আপাতত এই গাছ তোলা শুরু করেছি, এই যে গাছ ঝোড়া, তারপরে অন্তত 10-12 দিন পরে এই গাছ চাষ দিতে হবে। চাষ দেওয়ার পরে আবার 8-10 দিন পরে এই গাছ ফুটি দিতে হবে। ফুটি দেওয়ার পরে আবার 4-5 দিন পর খিল মারতে হবে, মানে নলি মারতে হবে। নলি মারার পর তারপরে রস সংগ্রহ শুরু হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঝিনাইদহ কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় 1,49,000-এরও বেশি খেজুর গাছ রয়েছে। কয়েকদিনের মধ্যে এসব গাছ থেকে সংগ্রহ করা হবে রস, যা থেকে তৈরি হবে সুস্বাদু খেজুর গুড় ও পাটালি, যা পৌঁছে যাবে দেশের নানা প্রান্তে। এই 250 গাছ তুলা চাষা এই 4 মাস যাবত এটার আমি রস সংগ্রহ করব, তারপরে 4 মাস ধরে আমি গুড় বিক্রি করবো এবং গুড় বিক্রি করে অনেক টাকা আমার আল্লাহর রহমতে ইনকাম হয়। গাছ মাথাও বেঁচে দেয় বিভিন্ন কোয়ালিটি, আর যার সময় আছে সে কাটে, যার সময় নেই সে কাটে না। গাছের এখন ধারালো দা হাতে গাছের মাথা ছেটে বের করছেন সোনালী অংশ, যেখান থেকে রস ঝরবে কয়েকদিনের মধ্যেই। অনেকেই আবার চুক্তিভিত্তিক অন্যকে দিয়ে গাছের রস সংগ্রহ করার কাজ করান, আবার কেউ নিজেরাই গাছের দেখাশোনা করেন। বাণিজ্যিকভাবে রস সংগ্রহ করা গাছেরা এবার আশা করছেন ভালো উপার্জনের। আমাদের দক্ষিণবঙ্গের ঝিনাইদহ যশোর বেশি পরিচিত আমাদের খেজুরের গুড়, সেই খেজুর গাছটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এর সঠিক পরিচর্যা না করার জন্য। এইটা ধরে রাখার জন্য আমাদের খেজুর গাছ সঠিকভাবে যদি এর পরিচর্যা করা হয় তাহলে আমাদের সুনামটা বয়ে যাবে। তবে স্থানীয়দের অভিযোগ, সঠিক পরিচর্যার অভাবে অনেক খেজুর গাছ হারিয়ে যাচ্ছে। এই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানান, গাছ সংরক্ষণ ও নতুন গাছের তৈরিতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলছে। আমরা গাছিদেরকে নিরাপদ রস আহরণের ব্যাপারে পরামর্শ প্রদান করে আসছি। এ বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণও প্রদান করেছি। আমরা নিরাপদ যেন হয় সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। খেজুর ফল ও রস ভিটামিন ও খনিজে ভরপুর। শুধু পুষ্টি নয়, এই গাছ গ্রামীণ অর্থনীতিতেও এক অবিচ্ছেদ্য অংশ। তাই খেজুর গাছের বংশ বিস্তারে কৃষি বিভাগ ও সাধারণ মানুষ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা।